গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দাস ফ্যামিলির তরফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন আমরা একটু শপিং করতে যাচ্ছি। তো শপিং করতে যাচ্ছি মানে একটু দুষ্টুর জন্য কেনাকাটি করতে যাচ্ছি। সামনেই পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে তো অবশ্যই কিনবো। তো তাছাড়া হচ্ছে আমরা জায়গায় একটু ঘুরতে যাচ্ছি, তো সেজন্য একটু কেনাকাটি করব। তো দেখুন এখানে আমার সোনামাকে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। আর আজকে ভাবলে ওর মাথায় ঝুঁটি বাঁধবো না, একটু হেয়ার ব্যান্ড লাগাবো, কিন্তু আমার মেয়ে তো মাথায় কিছু রাখতেই চায় না। কত বাচ্চা কি সুন্দর সুন্দর মাথায় হেয়ার ব্যান্ড পরে, ওর অনেক রকম হেয়ার ব্যান্ড আমি কিনেও এনেছি, কিন্তু একটাও আমি পরাতে পারিনি। ও পরতেই চায় না, মাথায় ঝুঁটিটা তো কোনো রকমের শুধু আমি একটু বাঁধতে পারি। তো এখানে দেখুন বাবা মেয়ে সবাই রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা বাইকে করে যাব না, আজকে আমরা ট্রেনে করেই যাব। আগের দিন যেখানে আমরা জুডিওতে গেছিলাম, যেই রিও, সেই নতুন একটা আউটলেটে আজকে আমরা যাচ্ছি। তো দেখুন আমরা প্ল্যাটফর্মে এসে গেছি। তো আপ থেকে একটা ট্রেন চলে যাচ্ছে। তো এই ট্রেনটা চলে গেলে আমরা 2 নম্বরে পাস করে যাব। তো সেখান থেকে ট্রেন ধরে আমরা সোদপুর মোটামুটি পৌঁছে যাব। একটাই স্টেশন খড়দা থেকে সোদপুর, আর স্টেশনের গায়ে 4 নম্বরে নেমেই হচ্ছে জুডিওটা। তো যথারীতি এই ট্রেনটা যাক দেখি। তো এখানে দেখুন আমরা প্ল্যাটফর্মে 2 নম্বরে কি বসে আছি, কখন ট্রেন আসবে ডাউনে সেখানে। আর মেয়েকে দেখুন এদিক ওদিক সেদিকে একটু দেখছে, কত বাচ্চা কাচ্চার সামনে আছে, প্ল্যাটফর্ম দেখছে। আর ওই দেখুন একটা 2 নম্বরে ট্রেন ঢুকছে, মানে ডাউনের ট্রেন আছে। তো আমরা ঝটপট করে ট্রেনটাতে উঠে পড়বো আর তাড়াতাড়ি করে আমরা চলে যাবো। তো ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, না হলে ভেবেছিলাম যে আমি লেডিসে উঠবো, ওর বাবা ওকে নিয়ে জেনারেল উঠবো। তো দেখলাম ট্রেনটা ফাঁকা ছিল বলে একসাথে আমরা জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়েছি। আর ট্রেনে দেখুন, ট্রেনে হচ্ছে লোকে আগে নামবার আগেই লোকে উঠে পড়ে। তো এখানে ট্রেনটা ফাঁকা ছিল বলে আজকে আমি একটু ভিডিওটা করতে পড়েছি, নাহলে ট্রেনের মধ্যে ভিডিও করা খুবই রিস্ক হয়ে যায় আর করা যায় না। তো এখানে আমরা জায়গা ছিল, তো জায়গায় যথারীতি বসিনি। মেয়ে এমনিও বসতে চায় না, যদি বসি তাহলে ও চিৎকার করবে। তো সেজন্য দেখুন আমরা দাঁড়িয়েই আছি। তো এখানে ট্রেনটা মোটামুটি চলছে, তো আমরা একটু দাঁড়িয়ে আছি। ট্রেনটা কি স্পিডে চলছে, আর হাওয়াটা খুব সুন্দর। ঘরের ভেতরে অনেকটা গরম লাগলো, বাইরে কিন্তু যথারীতি ঠান্ডা। আর আপনারা বুঝতেই পারছেন কলকাতায় এখন অনেকটা গরম পড়ে গেছে। তো এখন দেখুন এখানে মেয়েকে ও ট্রেনের বাইরে থেকে দেখছে। আর আমরা এখন দেখুন সোদপুরে অলরেডি ঢুকে গেছে। সোদপুরে অনেক লোক নামে, অনেক মানে তুলনামূলক সোদপুরে প্রচুর লোক নামে আর প্রচুর লোক ওঠেও। তো আমরা কোনো রকমের ঠেলে গুঠে নেমে গেছি। আর এখান থেকে দেখুন সাবওয়ে দিয়ে আমরা ঝটপট করে চলে যাচ্ছি, কারণ আমরা 2 নম্বরে নেমেছি, 4 নম্বরেই হচ্ছে আমাদের জুডিও নতুন ওপেনিং শোরুমটা। তো এখানে দেখুন সাবওয়ে দিয়ে চলে যাচ্ছি। সাবওয়ে থেকে যাওয়ার সময় অনেক কিছু সাইডে দোকানপাটও ছিল বেরিয়ে, অনেক রকম। তো আর কোনো দিন যদি আমি এখানে আসি তো অবশ্যই আপনাদের দেখাবো যে সাইডে আর কী কী দোকান আছে না আছে, কোথায় খাবারের দোকান ভালো কি না, সেটা অবশ্যই শেয়ার করব। তো এখন আমরা ঝটপট জুডিওর দিকে যাচ্ছি, কেন কেনাকাটি করে তাড়াতাড়ি হচ্ছে আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ ওর বাবার একটু অফিসও আছে রাতের বেলা। তো সেজন্য বেশি দেরি করা যাবে না। আর আমরা গাড়িও আজকে আনিনি, ট্রেনের অপেক্ষা। অফিস টাইমে ট্রেনটা খুব ভিড়ও হয়। তো সেক্ষেত্রে দেখুন আমরা জুডিওতে চলে এসেছি। তো নিচের কাউন্টারটা হচ্ছে পুরো লেডিসের, মানে লেডিস কাউন্টারটা পুরো ভর্তি। তো এখানে আমরা আজকে প্রথম দিন এসেছি বলে বুঝতে পারছিলাম না যে কোথায় বাচ্চাদের মানে কিডস ওয়্যারটা কোথায় আছে। এখানে শুধু ওমেন্সটাই দেখতে পাচ্ছিলাম। তো এখানে আমি একটা কুর্তি দেখে নিচ্ছিলাম, যে খুব সুন্দর সুন্দর কালেকশান দিচ্ছে আর খুব কম প্রাইসে খুব ভালো ভালো ডিজাইনও দেওয়া হচ্ছে। তো যথারীতি আজকে আমি নিজের জন্য আর কিছু দেখলাম না। তো ওর বাবাগুলো সোজাসুজি চলো মেয়েরটা কিনেই আমরা তাড়াতাড়ি করে চলে যাই। তো আমরা সেকেন্ড ফ্লোরে দেখুন উঠে পড়ছি। তো সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে এখানে আমি দেখছি যে শুধু তো মানে জেন্টসের পাওয়া যাচ্ছে। তো কিডস ওয়্যারটা কোথায়, আমি ওর বাবাকে বলছি যে হয়তো এর ওপরে একটা টপ ফ্লোর আছে। ওরা বলছে না, এই সেকেন্ড ফ্লোরেই অবধি আছে, এর ওপরে কোনো ফ্লোর নেই। আচ্ছা তাহলে কিডস ওয়্যারটা কোথায়? তো যথারীতি প্রথম দিন আসলে যা হয় কিছু খুঁজে পাচ্ছি না। তো তাড়াতাড়ি করে একটু জেনারেল মানে ওমেন্সটা দেখে নিয়েছি। এবার হচ্ছে জেন্টসটা দেখার পরে দেখলাম ওই কোণের সাইডে কিডস ওয়্যারটা, মানে বয় অ্যান্ড গার্লস প্রত্যেকের জামাকাপড় রাখা যায়। তো এখানে যথারীতি দেখুন বাচ্চাদের জামাকাপড়গুলো খুব সুন্দর করে সাজানো আছে। আর এখানে হচ্ছে আমি এবার কালেকশান বাছতে স্টার্ট করে দিচ্ছি কোন জামা। প্রথমেই আমার হাতে একটা জামা এসেছে, যেটা আমার অসাধারণ লেগেছে, মানে খুব পছন্দ হয়েছে। তো আমি ওকে ভাবছিলাম যে এই জামাটা আমি নেবো। তো ওইটা আমি সাইজ না দেখে আগে তুলে নিয়েছি যে এটা আমি নেবো। আর এখানে আমার মেয়েকে দেখুন, ও তো এত খোলামেলা জায়গা পেয়েছে, এই যে সামনে আয়না পেয়েছে, ও তো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আর আমি তাছাড়া একটু করে একটু জামাও দেখে নিচ্ছি যে কোনটা ওকে পরলে ভালো লাগবে। আর কালেকশানের মধ্যে সবকটাই দেখছি সাদার ওপরে, মানে মাল্টি কালার অতটা নেই, সাদার ওপরে বেশ ভালোও লাগছে আর নিতেও খুব ইচ্ছা করছে। তো এখানে একটা পিঙ্ক কালারের টপ অ্যান্ড নিচে একটা স্কার্ট মতন ছিল, এটাও দেখলাম এটা অনেকটা বড় আছে, তো নিলাম না। তো এখানে মেয়েকে বলছি মা তুই আয়, তোর মাপে একটু জামাটা দেখি কেমন লাগে তোকে পরে। ওকে দেখুন ও তো ঘুরেই বেড়াচ্ছে, ওর বাবাকে টানতে টানতে নিয়ে আসছে, ও কিছুতেই আসবে। ও এত লোক আর এত জায়গা এত আলো দেখে মানে একটু এক্সাইটেড হয়ে গেছে, আর সেজন্য ও
ও ঘুরেই যাচ্ছে লাস্টে ওর বাবাকে কোলেই তুলে নিয়েছে, বলছে দাঁড়া, তোকে তো এমনি ধরতে পারছি না, তোকে কোলে নিয়েই আমি ঘুরে বেড়াই। তো এখানে আমি কালেকশান দেখছি আর ওর বাবাকে একটু একটু করে দেখাচ্ছি। তো এখান থেকে কিছু প্যান্ট জামা ওর বাবা সিলেক্ট করেছে, যেটা আমরা নিয়েছি। আর মেয়েকে যে দেখাবো মেয়েকে কেমন লাগবে পরলে, একটু ওর গায়ে মেপে দেখবো যেটা হবে কি না, আর তো সেটা আমরা করতেই পারছি না। তো এখানে ওই দেখুন নিজের মতন খেলছে ঢুলছে। তো আমার এখান থেকে কিছু জামা পছন্দ হয়েছে, যেটা হচ্ছে আমি নেবো বলে ডিসাইড করে নিয়েছি। তো সেজন্য হচ্ছে ওর বাবাকে আমি দেখালাম যে দেখো এই ইয়েলোটা আমার খুব পছন্দ হয়েছে, এটা নিয়ে নিই। আর এখানে পিঙ্কটা, ইয়েলোটা ওপরের পোর্শনটা হয়তো হয়ে যাবে, কিন্তু নিচেরটাও কিছুতে হবে না, একদম ছোটো, মানে 1.5 বছরের থেকে 2 বছরের বাচ্চার আমি এই কালেকশানটা পেলাম। এটা 3 থেকে 4 বছরের মধ্যে। আর এই জামাটা আমার এত ভালো লেগেছে, মানে খুব আফসোস হচ্ছিলো যে নিয়ে। আমি এর আগেও অনেক ড্রেস নিয়েছি যেগুলো বড় আছে, মানে ছোটোবেলায় পছন্দ হচ্ছে বলে বড় বয়সে নিয়েছি, কিন্তু এখন আমি এখনও পরাতেই পারিনি, ওগুলো পড়ে রয়েছে। তো ওর বাবাগুলো ঠিক আছে, এখন যেটা যে বয়সে আছে সেই বয়সে না, পরে যখন বড় হবে তখন। এখানে আমি মেয়েকে বলছি তুই এটা নিবি না ওইটা নিবি, ও বলছে না না আমি এখন একটু ঘুরে বেড়াই, আমি এখন একটু খেলে নিই, তার এখন আমার কোনো ড্রেস পছন্দ হচ্ছে না। তো আমি দুটো ড্রেস নিয়েই দেখাচ্ছি যে এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে। তো যথারীতি দুটোর মধ্যে আমি কোনোটাই নিতে পারিনি। তো এখানে যেগুলো পছন্দ হচ্ছে ছোটো ছোটোর উপরে, তো সেটা নিয়ে নিচ্ছি। তো সামনে পয়লা বৈশাখে তো আমি পড়াবো আর আমরা একটু ঘুরতেও যাবো, তো সেজন্য কিছু শপিং করে নিচ্ছি। আর বাচ্চাদের তো জানেন, বাচ্চাদের একটা জামাতে হয় না, কখনো ঘেমে যাবে, কখনো খাবে দাবে, সব নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমাকে একটু বেশি করে ওর জন্য শপিং করে নিতে হচ্ছে। আর এখানে দেখুন আমার মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে ওর বাবা পুরো হাঁপিয়ে গেছে, মেয়ে একটুও হাঁপাচ্ছে না, ও পুরো এদিক সেদিক ওদিক করে দেখুন দৌড়াদৌড়ি খেলা, মানে একটা আনন্দ পেয়ে গেছে এত বড় ধরনের। লাস্টে ওকে ধরে বেঁধে কোলে নিয়ে আমি চল হয়ে গেছে শপিং, এবার তাড়াতাড়ি করে আমরা বাড়ি যাই। তো এখানে দেখুন আমরা শপিং টপিং করে নিয়েছি। তো নিচে ওপরের কাউন্টারটা বন্ধ ছিল, বিলিং কাউন্টার, নিচের কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল। আমরা এইখানেও লাইন, এই লাইন দিতে দিতে মনে হচ্ছে আজকে 10টা বেজেই যাবে। আগের দিন আপনারা জানেন যে আমি শ্রীনিকেতনে গেছিলাম, ওখানেও প্রচণ্ড লাইন, যে আজকে জুডিওতেও এত লাইন, কিন্তু দেখলাম জুডিওর অনেকগুলো কাউন্টার ছিল, তো লাইনটা আমাদের বেশিক্ষণ লাগেনি, আমরা তাড়াহুড়ো করেছিলাম। তো দেখলাম তাড়াতাড়ি করে আমাদের লাইনটা মোটামুটি এগিয়ে যাচ্ছে, কাউন্টারে 3-4 জন ছিল। তো দেখুন আমি ওই টুকটুক করতে করতে লাইনের দিকে যাচ্ছি। তো লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে। তো এখান থেকে আমি একটা মুখে দেওয়ার একটা ট্যান রিমুভার লিটের ফেস ওয়াশ নিয়ে এসেছিলাম, যে যদি একটু লাগাতে পারি, আর একটা ফেস মাস্কও নিলাম। যথারীতি আস্তে আস্তে আমার টার্ন এলো, এবার আমি বিলিং কাউন্টারের সামনে এসে গেছি। ওর বাবা বিলিং কাউন্টারে দাঁড়াবে না, কারণ হচ্ছে ও বলছে যে আমি মেয়েকে ধরি, তুমি বিলিং করো, আর মেয়েকে রাখা আমার পক্ষে সম্ভব না, ও এদিক সেদিক ওদিক ঘুরে বেড়াবে। আমি বললাম ঠিক আছে তুমি ওকে ধরো, আমি বিলিং কাউন্টারে দাঁড়াচ্ছি, বিলটা করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। তো এইখানে বিলিং কাউন্টারে দাঁড়াচ্ছি, দেখুন আমার পরে যে এলো তার আগে বিল হয়ে গেলো, কিন্তু আমাকে যে দিচ্ছিলো সে একটু টুকটুক করে করছিলো। আমি মনে মনে ভাবছিলাম তাড়াতাড়ি করুন, এত স্লো হলে কী করে হবে। তো ঠিক আছে আমাদের কেনাকাটি কমপ্লিট, এবার আমরা হচ্ছে বাড়ি যাব। তো এখান থেকে দেখুন এখানে মডেল দেখে আমার মেয়ে খুব এক্সাইটেড হয়ে যায়, ও কী আনন্দ যে পায়, ওর মুখে হাত দেবে, একটু হাত ধরবে, ও ভাবে কী না কি এটা, কথা বলছে না কেন, এত লম্বা চওড়া পুতুল আছে কিন্তু কথা কেন বলছেন। দেখুন কত এক্সাইটেড হয়ে গেছে, ও খেলাধুলা করছে। তো আমরা হচ্ছে এবার বেরিয়ে যাব, বেরোতে তো আমি এই মোমেন্টটা একটু ক্যাপচার করে নিলাম যে মেয়ে দুষ্টুমি করছে। ঠিক আছে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে আমাদের ট্রেন ধরতে হবে। তো জুডিও থেকে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মেয়ের একটু শরীরটাও আজকে অতটা ভালো না, একটু ঠান্ডাও লেগেছে, তো ওর জন্য একটু ওষুধও নেওয়ার ছিল। তো আমরা যথারীতি বেরিয়ে পড়েছি। তো ওর বাবাগুলো কিছু খেয়ে নিই। তো জুডিওর পাশে একটা গরম মশলা বলে ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল, যেটা আমি আগে কখনো এখানে ট্রাই করিনি, এটা একদমই মনে হয় নতুন আউটলেট করেছে, আগে কখনো আমি দেখিনি। তো এখানে দেখলাম সব রকমের চাইনিজ আইটেম পাওয়া যায়, মোমো, চাউমিন, মোগলাই, আর ভেতরেও এসি লাগানো আছে, নিচেও এখানে বসতে পারেন, ওপরেও আর একটা স্পেস আছে যেখানে আপনি হচ্ছে বসতে পারেন। এখানে আমরা যথারীতি বসে পড়লাম, বসে এবার আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমরা আজকে মেয়েকে একটু জল খাইয়ে দিয়েছি, মেয়ে তো কিছু খায় না, মেয়ে একটু জল খেয়েই সন্তুষ্ট থাকে। তো আমরা আজকে চিকেন চাউমিন অর্ডার করেছিলাম আর একটু চিকেন মোমো। তো আমরা ভাবলাম যে কেমন হবে না হবে, কোনো দিন ট্রাই করি, আজকে চিকেন মোমোটা খেয়ে অসাধারণ খেয়েছি, অসাধারণ, মানে পুরো মুখে লেগে থাকার মতন। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে কেমন ছিল, তারপরে বাবাকে বললাম ঠিক আছে তুমি টেস্ট করো। আর ভেতরে ফিলিংটা অসাধারণ, দেখুন পুরো চিকেন, মানে গ্রেভি দেবো এমন না যে শুধু পেঁয়াজ বাঁধাকপি দিয়ে ভর্তি করো, মানে ফিলিংটা খুব সুন্দর ফ্রাই হচ্ছে, তো খেতেও খুব সুন্দর ছিল। তো এবার আমি নুডলসটা ট্রাই করছি, নুডলসটা দারুণ ছিল। রেস্টুরেন্টটা আমি সাজেস্ট করবো যে আপনারা যদি কেউ জুডিওতে শপিং করেন তো এখান থেকে আপনারা অবশ্যই খেতে পারেন। এখানে খাবারের কোয়ান্টিটিটাও খুব ভালো, কোয়ালিটিটাও খুব সুন্দর, আর দোকানের ডেকোরেশনটা অসাধারণ, এসিও আছে, গরমেতে আপনাদের কষ্ট হবে না, বাইরে দাঁড়িয়েও খেতে হবে না। তো আপনারা ফ্যামিলি নিয়ে গেলেও খেতে পারেন, খুব ভালো। আমি প্রথমবার গেলাম, তো পরেও আমি নেক্সট টাইম এখানে গিয়ে খাবো।
তো দোকানটা দেখুন কি সুন্দর করে সাজানো আছে, ডেকোরেশনটা অসম করেছে, মানে খুব ভালো লাগলো। আর এখানে তো আজকে ক্রিকেট ম্যাচ চলছিলো বলে একটু খেলাও টিভিও চালিয়ে দিয়েছিলো, অনেকে দেখছে। আর আমার মেয়ে যা করে কি ওখানে একটু কার্টুন চালিয়ে দেয় আর আমরা সেই ফাঁকে একটু টুকটুক করে খেয়ে নিই। তো এখানে আমরা খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া আর খুব রিজনেবল প্রাইসে আমাদের দুটো খাবার, মানে এত সস্তায় যে এখানে আমরা পাবো। ভাবলাম এসি লাগিয়েছে দোকানে, খুব দামও নেবে হয়তো, খাবার কোয়ান্টিটি কেমন হবে না হবে, কিন্তু দেখলাম খুব কম প্রাইস, মানে বাইরের দোকানেও মনে এর থেকে যদি এসি না থাকে অনেকটাই প্রাইস নেই, এখানে খুব কম দামে আমরা খেয়ে নিয়েছি। তো এখন দেখুন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা ট্রেন ধরবো বলে ঝটপট করে এগিয়ে যাচ্ছি। তো হট করে মনে পড়লো ওর বাবা যে মেয়ের ওষুধটা বাকি আছে, তো মেয়ের একটু ঠান্ডা লেগেছে, তো একটু কাশির সিরাপ নিয়ে নিয়েছি, ও একটু খুব কাশি হয়েছে। তো এখান থেকে আমরা ওষুধটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার বাড়ির পথে রওনা দেবো। তো এখন একটা ট্রেন আছে, তারপরে কিছুক্ষণের জন্য ট্রেন নেই। তো আমরা ঝটপট করে হচ্ছে স্টেশনের দিকে এগিয়ে। দেখুন সাবওয়ে থেকে যে রীতিমতো আমরা দৌড়াচ্ছি, যে ট্রেনটা অ্যানাউন্স করে দিয়েছে 1 নম্বরে আসছে। তো যথারীতি এখান থেকে আমরা দৌড়াতে স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশনে পৌঁছাতে দেখলাম না, ট্রেনটা এখন আসেনি, সবে অ্যানাউন্সমেন্ট করেছে। তো আমরা দাঁড়িয়ে আছি, ভাবলাম ট্রেনটা ঢুকলে তাড়াতাড়ি করে উঠে বাড়ি পৌঁছে যাবো। তো ট্রেনটা ভিড় হবে বলে আমরা ঠিক আছে ফার্স্ট কম্পার্টমেন্টে আমরা উঠে পড়ি। দেখুন এখানে কত লোক নামছে, আমি কোনো রকমে একটুখানি ভিডিও করেছি, ভেতরের ভিডিও করতে পারিনি। তো যথারীতি আমাদের আজকের দিনটা এভাবেই শেষ হলো। আমি কি নিয়েছি না নিয়েছি অবশ্যই আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তো একটু লাইক কমেন্টস শেয়ার করে দেবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।